Alhamdulillah, Alhamdulillahi Rabbil Alameen. As-salatu was-salamu ala sayyidil anbiya'i wal mursaleen wa ala alihi wa ashabihi ajma'in. Amma ba'd. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. قال النبي صلى الله عليه وسلم: قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم. صلى الله على محمد صلى الله عليه है नबी प्यार हज़रात चाइशो दो अपनार मोहब्बत चाइशो दो अपनार जियारत हशरे चाइजे शफायत सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम. सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि. बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि वालिही सल्लिमु अला कौम मुबारक सल्लल्लाहु अला सदरुल आमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन. अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কোটি শুকরিয়া যে এমন আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র রজব মাসের প্রথম জুমা আদায় করার জন্য এবং 2025 সালের প্রথম জুমা আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার যে সুযোগ করে দিয়েছে সেই জন্য সকল আরেকবার শুকরিয়া আদায় করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মোবারকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। ওই নবীর উম্মত হতে পেরে আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করব, কারণ ওই নবীর উসিলা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত এমনকি এই দুনিয়ার জমিনও আমাদেরকে পাঠিয়েছেন ওই নবীর উসিলাই। সুবহানাল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দুনিয়ার মুসলমান ইমানদাররা, তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো অগণিত নিয়ামত বাড়ায় দিব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে আমি তোমাদের জন্য পরকালে রেখেছি কঠিন শাস্তি থেকে আযাবের ব্যবস্থা। তো এই জন্য যে শুকরিয়া আদায় করি, আল্লাহ বলেন এই শুকরিয়ার বদলতে আমি তোমাদেরকে আরো নিয়ামত
আরো ধন দৌলত টাকা পয়সা তোমাদেরকে সব কিছু আমি বাড়াই দিব। আর যদি শুকরিয়া আদায় না করো, আমার এই অসংখ্য নিয়ামত তোমরা পেয়ে ভোগ করে খেয়ে যদি শুকরিয়া আদায় না করো, তাহলে আমি তোমাদের জন্য পরকালে রেখেছি কঠিন শাস্তিদায়ক আযাবের ব্যবস্থা, যে আযাব সহ্য করার মতো আমাদের দুনিয়ার কারোর ক্ষমতা নাই। এরকম কঠিন শাস্তি আযাবের ব্যবস্থা রেখেছেন। কারণ এই দুনিয়ায় চোখ মেলে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু আমার নিয়ামত। সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার, আমি মানুষকে সৃষ্টি করেছি পোড়ামাটি থেকে সুস্থ করে। খলাকাল জান্না মিন মারিজিম মিন নার, এবং জিনদেরকে সৃষ্টি করেছি অগ্নিশিখা থেকে, আগুন দিয়ে। পরে আল্লাহ বলেন ভাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, ও আমার বান্দারা তোমরা আমার কোন কোন নিয়ামত শুকরিয়া অস্বীকার করবে, আমি তোমাদের কি দেই নাই। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে একে অনেকবার বলেন, ও আমার বান্দারা আমি তোমাদেরকে কি দেই নাই, তোমরা আমার কোন কোন নিয়ামতগুলো অস্বীকার করবে। অথচ তোমরা ছিলে মৃত, আমি তোমাদেরকে প্রাণ দান করেছি, জীবন দান করেছি, আবার তোমাদেরকে মৃত্যু দান করব, এবং পরকালে আবার তোমাদেরকে জীবিত করব। যদি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত আমরা দুনিয়ার মধ্যে যদি আমরা হিসাব করি যে সবচেয়ে বড় নিয়ামত কোনটা, যদি আমরা সারাদিন চিন্তা ভাবনা করি, একটা জিনিস আমাদের চোখের সামনে বেশি উঠবে, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হায়াত। বলেন কি হায়াত? যে হায়াত শেষ তাহলে দুনিয়ার সব কিছু শেষ। হায়াতটা এমন একটি মূল্যবান নিয়ামত, এটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সব কিছু শেষ যদি হায়াত শেষ হয়ে যায়। আর দৈনন্দিন যে আল্লাহ বলেন আমাদেরকে যে রিজিক দিচ্ছেন, রিজিক আমরা খাচ্ছি, এই রিজিকের শুকরিয়া আদায় যদি শেষ করি তাও তো শেষ করতে পারবো না। এই দুনিয়ার জমিনে পুরা পৃথিবীটাকে শাসন করেছেন 4 জন মানুষ। এর মধ্যে হতে 2 জন হচ্ছে মুসলমান ইমানদার, আর 2 জন হচ্ছে কাফের। 2 জন মুসলমান ইমানদারদের মধ্যে হচ্ছে একজন হচ্ছে হযরত আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে আপনার বাদশাহ সেকান্দর, যাকে বলা হয় বক্তনসর। আর কাফেরদের মধ্যে 2 জন, একজন হচ্ছে নমরুদ, আরেকজন হচ্ছে গিয়ে আপনার কাফের বাদশাহ। এই 2 জন মিলে পুরা এই পৃথিবীটাকে রাজত্ব করেছেন। এর মধ্যে 2 জন হচ্ছে ইমানদার, 2 জন হচ্ছে কাফের। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ক্ষমতা দান করেছিলেন, মুজিজা দান করেছেন। ওনাকে সুলাইমানি তুক্তা দান করেছিলেন এবং একটি কুদরতি আংটি দান করেছিলেন, যে আংটি উনি পরিধান করলে সমস্ত মাখলুক তার খেদমতে নিয়োজিত হয়ে থাকতেন। এমনকি উনি বাতাস থেকে খাজনা আদায় করতেন। আমরা যে বাতাস দেখি, এই বাতাস থেকে উনি খাজনা আদায় করতেন। পশু পাখি জিন এবং সকল মাখলুক ওনার কথা বুঝতেন, এবং উনি কি সবার কথা বুঝতেন, সবার ভাষা বুঝতেন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন বললেন, চিন্তা করলেন যে আমি তো সবার ভাষা বুঝি, সবাই আমার কথা শুনে আমার গোলামি করে, আমি যে আদেশ দিই আদেশই মানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে একটি আদেশ চাইলেন যে আল্লাহ, সবাই মাখলুক যে আমার কথা শুনে, তো আপনি আমাকে একটি অর্ডার দেন, হুকুম করেন, আমি দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে, যত সৃষ্টিজীব আছে, সবাইকে আমি একবেলা পেট ভরে খানা খাওয়াইব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুলাইমান এটা তোমার কাজ না, এটা আমার কাজ, তুমি পারবা না। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে একটু হুকুম দেন, অর্ডার দেন, আমি চেষ্টা করে দেখব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না তুমি পারবা না। তো উনি বারবার বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও যাও চেষ্টা করে দেখো পারো কিনা। উনি অনেক দিন লাগায়, কয়েক বছর সময় লাগায়া জিনদের মাধ্যমে 40,000 কিলোমিটার জায়গা উনি খাদ্য কি করলেন, তৈরি করলেন। একটা বড় একটা এরিয়া করলেন, 40,000 কিলোমিটার একটা বড় এরিয়া নিয়ে ওইখানের মধ্যে কই বলছেন 1 বছর, কই বলছেন 2 বছর, 3 বছর, এরকম অনেক বছর লাগা কি করলেন উনি, খাবার জিনদের জন্য জিনদের খাবার, মাছের জন্য মাছের খাবার, মানুষের জন্য মানুষের খাবার, এবার পশুদের জন্য পশুদের খাবার, সব প্রাণীদের খাবার উনি তৈরি করলেন জিনদের মাধ্যমে। জঙ্গল থেকে বড় বড় গরু এনে এগুলি ভুনা করলেন, এবং সমুদ্র থেকে বড় বড় মাছ এনে, সামুদ্রিক মাছ এনে এগুলি পাক করলেন, সমস্ত সৃষ্টিজীবীকে খাওয়াইলেন এবং সবাইকে দাওয়াত দিলেন। যখন পাক টাক সব কিছু শেষ হলো, খাওয়ানোর সময় আসলো, তখন এমন সময় উনি
সব কিছু রেডি করার পর উনি একটি উঁচু জায়গার মধ্যে দাঁড়াইয়া সবার উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন, উদ্বোধনে একটি বক্তব্য দিলেন। বললেন যে সবাই মানুষের দিক দিয়ে লাইন ধরো, জিনেরা এই দিক দিয়ে লাইন ধরো, মাছেরা এই দিক দিয়ে লাইন ধরো, পশুরা ওই দিক দিয়ে লাইন ধরো। উনি বলেন সবাই লাইন লাইন দাঁড়াও, একজনের পর একজনের লাইন লাইনে কি খাবার দেওয়া হবে। উনি কথা বলতে বলতে দেখা গেল সমুদ্র থেকে একটি বিশাল আকৃতির একটি মাছ আসলেন, এই মজলিসে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে বললেন, আল্লাহ নবী সুলাইমান, আমার অনেক খিদা লাগছে, আমাকে কিছু খাবার দেন, আমি খেয়ে চলে যাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে তুমি লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়ালে তোমাকে খাবার দেবে জিনরা। ওই মাছ বললেন, আমার অনেক খিদা লাগছে, আমি লাইনটার কিছু মানি না, আমাকে কিছু খাবার দেন, খাবার খেয়ে আমি আবার নদীতে চলে যাইব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি একজন আল্লাহ নবী, লাইন ছাড়া বের আমি কোনো কাজ করতে পারি না। এ কথা শোনার পর ওই মাছ সমুদ্রের পানিরা বলল যে যদি আমি এই ক্ষুধার তাড়নায় মৃত্যুবরণ হয়ে আমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুবরণ করি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আমি আপনাকে আসামি কাঠগড়ায় দাঁড় করাবো যে আপনার জন্য আমি মৃত্যুবরণ করছি পেটের খিদায়। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে বললেন, ও জিনেরা, তোমরা এই মাছকে হা করতে বলো, তোমরা কিছু খাবা কি তাকে দিয়ে খাওয়াই দাও, সে সমুদ্রের মধ্যে চলে যাক। তখন মাছটা হা করে রইল, আর জিনেরা তার মুখের মধ্যে খাবার দিতে লাগলো। দেখা গেল 1 মণ 2 মণ 3 মণ এবার দিতে দিতে অনেকগুলি খাবার দিল, মাছ হা করে আছে। এবার 1 মণ 2 মণ দিতে দিতে যতগুলো হয়েছে 40,000 কিলোমিটার জায়গা জুড়ে যত খাবার আয়োজন করছে, এত সময় লাগাইয়া সব খাবারে মাছের মুখের মধ্যে দিছে, আর মাছ হা করে লইছে। সে হাহাকার মুখ বন্ধ করে না, খায় আরো দিবার জন্য বলতে আছে। এরকম অবস্থা দেখে জিনরা সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আল্লাহ নবী সুলাইমান, সব খাবার তো শেষ হয়ে গেছে, এই মাছের তো এখন সে মুখে বন্ধ করছে না। এই অবস্থা দেখে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেলেন, বললেন আল্লাহ দরবারে মাপ চাইলেন যে আল্লাহ, এই কাজ কোনো মানুষের কাজ না, মানুষকে খাওয়াইবার কাজ, মানুষের রিজিক দিবার যে কাজটা, যে দায়িত্বটা, সমস্ত মানুষকে খাওয়ানোর যে দায়িত্বটা, সমস্ত মাকলুককে যে খাওয়ানোর যে দায়িত্বটা, এটা কোনো মানুষের কাজ না, মানুষ কোনোদিন পারবে না, কোনো সম্ভব না, একমাত্র আপনিই পারবেন। উনি আল্লাহ দরবার সেজদা দিয়ে ক্ষমা চাইলেন। আর ওই দিক দিয়ে মাছ হা করে রয়েছে, তাকায় রয়েছে, হা করেছে, বলছে আর খাবার দাও। তো জিনরা বললো, সব খাবার তো শেষ, তুমি দেখতেছো না, আর তো খাবার নাই। তখন মাছ বলল, আমি চলে যাচ্ছি, কিন্তু পেট ভরে আমি খাইতে পারলাম না। এই যে তোমার আজকে এই বিশাল খাবার আমাকে খাওয়াইলা, এরকম খাবার যে খাওয়াইলা, মাত্র 1 লুকমা হয়েছে, আমার হিসাবে মাত্র 1 লুকমা হয়েছে, এরকম 3 লুকমা খাবার প্রত্যেক দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়াইয়া পেট ভরাই। সুবহানাল্লাহ। এতদিন সময় লাগাইয়া এত 1000 কিলোমিটার জায়গা বিস্তার করে খাবার তৈরি করলেন, আর মাছে খাইয়া বললো, একটা প্রাণী খাইয়া বলল যে আমার খাবার, যে খাবার আল্লাহ বলেন প্রত্যেকদিন খাবাই, এই খাবারের মাত্র 1 লুকমা খাবার হয়েছে, আর 2 লুকমা খাবার বাকি রয়েছে। এরকম 3 লুকমা খাবার আল্লাহ বলেন প্রত্যেক দিন আমার জন্য ব্যবস্থা করে। রাসূলুল্লাহ সাল্লাম লজ্জায় পড়ে গেলেন, সবাইকে দাওয়াত করলেন, একটি মাছে সব খাবার শেষ করে ফেললো। তখন এটা দেখি বুঝলো, কি বুঝাইলেন যে দুনিয়ার মানুষকে যে রিজিক দেয়, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই কি দেয়, অথবা কোনো উশিলায় মাধ্যমে, এটা কোনো মানুষের কাজ নয়, কোনো মানুষ পারবে না কোনো মানুষকে কি করবেন খাওয়াইতে, এটা আমরা হয়তো উশিলা, কিন্তু খাওয়াই কে? আল্লাহ রাব্বুল আলামিনকে খাওয়াই। এই জন্য শুধু আমাদেরকে খাওয়াই নাই, সমুদ্রের তলদেশে যে প্রাণী রয়েছে, এই প্রাণীদের যে খাবার, এই খাবার ওই কি আমরা যে দুনিয়ার সমস্ত মানুষ মিলে তৈরি করি, কোনোদিন সম্ভব নয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা কি সম্ভব। যেন আল্লাহ বলেন, আমার নিয়ামত পায় শুকরিয়া আদায় করো, কাল কিয়ামতের ময়দানে আমি তোমাদের এই রিজিকের হিসাব ধরি। রিজিকের হিসাব নয় সারা জীবন যে কি খাইছ, এটার হিসাব যদি ধরি পারবা না। শুধু তাই নয়, যদি 1 গ্লাস পানির হিসাব আমি ধরি, যে হিসাব দিয়ে যাও, কোনো মানুষের হিসাব দিয়ে পার হওয়ার সুযোগ থাকবে না। এই জন্য আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করবো, সুখে দুঃখে বিপদ আপদে সর্বদা আল্লাহ শুকর আদায় করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কি করেন, আর নিয়ামত বাড়ায় দেন, নিয়ামত বাড়ায় দিব। এবং আমরা শুকর আদায় না করি, তাহলে আমাদের জন্য কি কঠিন শাস্তি আজবের ব্যবস্থা রাখছেন। যদি আমরা যে কোনো মানুষের উপকার করি, মানুষটা কি করেন, আমাকে আবার বিপদে উপকার না করে, তখন আমরা কি না বলে, তাহলে আমরা কি বলি, নিমুখ হারাম, তারা উপকার করলাম, সে কি করলো না, আমার উপকার করলো না, এটা আমরা দুনিয়ার মধ্যে বলি। তো আল্লাহ বললাম যে আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন, এগুলি শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া শুধু আমরা বসে আলহামদুলিল্লাহ বললাম তাই শুকরিয়া আদায় নয়, আল্লাহ বললাম আমাদেরকে যে হুকুম দিয়েছেন,
যে হুকুম আহকাম করেছেন, যে আদেশ করেছেন, যে নিষেধ করেছেন, এগুলি যে আমরা মেনে চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা হবে। সর্বদা আমরা নবীর সুন্নত তরিকায় আল্লাহর হুকুম আহকামগুলি মেনে আমাদের দুনিয়ার জিন্দেগি চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।